হাওড়া থেকে বেশ ভোরবেলায় আমরা উঠে পড়েছিলাম দীঘা যাওয়ার ট্রেনে। দীঘার ঠিক আগের স্টেশন রামনগরে নেমে পড়লাম। রামনগর থেকে একটা গাড়ি বুক করে আমরা চললাম মন্দারমণিতে। এক পাশে নারকেল গাছের সারি আর অপর পাশে সমুদ্রের নীল জলরাশি, বেশ নয়নাভিরাম দৃশ্য। পথে জলধা ব্রিজ পেরিয়ে আমরা চলেছি মন্দারমণির দিকে। মন্দারমণিতে থাকার জন্য গোল্ডেন বিচ রিসর্ট আমরা আগেই বুক করে রেখেছিলাম। এখানে আলাদা আলাদা করে কটেজ ভাড়া পাওয়া যায়, অথবা খাওয়ার এবং থাকার প্যাকেজ বুক করে নেওয়া যায়। রিসর্টে বাচ্চাদের খেলার জন্য দোলনা, সিস রয়েছে। এখন দেখে নেওয়া যাক এই থাকার জায়গাটি। সামনে রয়েছে একটা ছোট্ট বারান্দা। ঘরটি বেশ ভাইব্রেন্ট কালার্স দিয়ে রং করা, সুন্দর গোছানো সাজানো, রয়েছে টিভি, এসি। বাথরুমটিও বেশ হাইজেনিক। দুইজন মানুষ থাকার জন্য বেশ আরামপ্রদ। আর ঘর থেকে বারান্দায় বেরোলেই সুন্দর ফুল গাছ লাগানো ছোট্ট বাগান, আর সামনেই সমুদ্র। ফ্রেশ হয়েই আমরা চলে এলাম সমুদ্র তীরে। সমুদ্রের এই ছোট্ট ছোট্ট ঢেউ সমুদ্র তীরে পড়ে কি সুন্দর বালিয়াড়ি তৈরি করেছে। ঢেউয়ের সাথে এই স্টারফিশ, ঝিনুক সমুদ্র তীরে এসে পড়েছে। সমুদ্র তীরের লাগোয়ায় আমাদের এই থাকার জায়গাটি। অনেকটা ট্রাভেল করে এসেছি, খিদে পেয়েছে। এখন দুপুরের খাওয়ার পালা। দুপুরের খাবারে ছিল ভাত, আলু পাঁপড় ভাজা, পটল আলুর তরকারি, ডাল, এবং আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ। সাদা সর্ষে দিয়ে পমফ্রেট মাছটি ভালোই রেঁধেছিল। এর সাথে শেষ পাতে ছিল টমেটোর চাটনি এবং রসগোল্লা। বিকেলের দিকে ভাটার টানে সমুদ্রের জলরাশি অনেকটা পিছিয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে। মন্দারমণি মানে অলস বিকেলবেলা। রিসর্টের এই ডগির সাথে সময় কাটালাম অনেকক্ষণ। সন্ধেবেলার দিকে বাজারের কাছে দুটো মন্দির দর্শন করতে গেলাম। এই মন্দিরটি বেশ বড় এবং সুন্দর কারুকার্য সম্পন্ন। মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর এইটি হলো মন্দিরের ভিতরের বিগ্রহ। এই মন্দিরে প্রণাম জানিয়ে আমরা চললাম পাশের আরেকটি মন্দির দর্শনে। এই মন্দিরে অধিষ্ঠিত আছেন শ্রী শ্রী তারা মা। পরের দিন ভোরবেলায় সমুদ্রের আরও এক অপরূপ সুন্দর রূপ দেখা গেল। একদিকে নীলাভ সমুদ্র ও নীল আকাশ, এবং অন্যদিকে ভোরের প্রথম আলো। ভোরবেলার প্রথম সূর্যকিরণের রশ্মি বালিয়াড়িতে পড়ে এক সুন্দর আভার সৃষ্টি করেছে। সূর্য আর সমুদ্রের দারুণ যুগলবন্দি দেখলাম। সকালবেলার ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি, কষা আলুর দম এবং ডিম সিদ্ধ।
ব্রেকফাস্ট সেরে একটু ফটোশ্যুট করে নিলাম। দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ঘি, ছিল আলু পোস্তের তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, পার্শে মাছের ঝাল। শেষ পাতে ছিল রসগোল্লা, টমেটোর চাটনি এবং পায়েস। সন্ধেবেলা নাগাদ বাজারের দিকে একটু বেড়াতে বেরোলাম। কত রকম জাঙ্ক জুয়েলারিস, সানগ্লাস, বাচ্চাদের খেলনা, লেডিস ব্যাগ ইত্যাদি কত রকম জিনিসের পসরা বসেছে এইখানে। এই দোকান থেকে আমরা খানিকটা কাজু কিনলাম। আমি একটা জাঙ্ক জুয়েলারির সেট নিয়েছিলাম। ঝিনুক ও পুঁতি দিয়ে তৈরি এই আমার জুয়েলারি সেট। রিসর্টে ফিরে আমরা পেয়ে গেলাম চিকেন পকোড়া, সাথে টমেটো সস ও চিলি সস। রাত্রে টিভি দেখতে দেখতে রুটি, কষা মাংস এবং ঝুরি আলু ভাজা দিয়ে ডিনার সারলাম। মন্দারমণি মূলত সপ্তাহান্তে আলস্য ভরে অবসর যাপনের একটি গন্তব্য। স্থির হয়ে বসে দিগন্ত বিস্তৃত সমুদ্রের ঢেউয়ের আসা যাওয়ার হিসেব রাখা, যা বস্তুত কখনোই সম্ভব নয়। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। কাল থেকে আবার সেই থোড় খাড়া জীবন। রিসর্ট থেকে বেরোবার পূর্বে এই চিজ চিকেন স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এটি দারুণ টেস্টি ছিল। মন্দারমণি থেকে একটা টোটো বুক করে আমরা চলে এলাম এই আশাপূর্ণা দেবী স্টেশনে। টোটো করে এই স্টেশনে আসতে সময় লাগবে প্রায় 25-30 মিনিট। ছোট্ট স্টেশন, কিন্তু স্টেশনের নামটি বিখ্যাত লেখিকার নামে। এই স্টেশন থেকেই একটা লোকাল ট্রেন ধরে আমরা ফিরে যাব হাওড়াতে। মন্দারমণি ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো গল্পে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।